বায়েজিদ বুস্তুমি রহমাতুল্লাহ আলাই যখন শুনলেন আওলাদে রসুল, সে তো নবী প্রেমিক, নবীকে ভালোবাসে, তো বৃদ্ধ বলতেছে, বায়েজিদ আমি নবীর বংশের মানুষ, আজ থেকে 10 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা হইলাম নবীর বংশ, সৈয়দ বংশ, ভিক্ষা করা আমাদের জন্য জায়েজ নাই, এই জন্য মানুষের কাছে চাইতেও পারি না। তুমি দুজি আজকে নবীর বংশের সম্মানার্থে তুমি দুজি আজকে হেরে যাও আর আমি দুজি জিতে যাই, তাহলে যে পুরস্কার আমাকে দিবে 1 বছরের খানার ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন মনে করেন, কেমন? আমি দুজি আজকে হেরে যাই, বাদশাহ আমার খানা বন্ধ করে দিবে, কিন্তু আমি কি পাইবো তুমি সেটা বলো। ওই বৃদ্ধ ডাক দে বলে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এরে বায়েজিদ যেদিন সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, ওই দিন আমি আমার নবীকে তোমার কথা বলবো যে নবী তোমার বংশের সম্মানের জন্য বায়েজিদ আমার সাথে পরাজিত হয়েছে, তোমাকে আমার নবী সুপারিশ করে জান্নাত দান করবেন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে এই বড় হরণ পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকর আতান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন একখানা আয়াত তেলাওয়াত করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখেই কিছু কথা বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে, তোমার মাল থেকে, তোমার সন্তান থেকে, তোমার বিবি থেকে, তোমার আব্বা আম্মা থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। জোরে কথা ঠিক না বেঠিক? সব থেকে ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রশ্ন হলো, হুজুর আমি কেন বিশ্বনবীকে আমার জান থেকে, আমার বিবি থেকে, আমার অর্থ সম্পদ থেকে এবং আমার বিবি বাচ্চা থেকে
পৃথিবীর সব থেকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে, এটার কারণটা কি? কতক্ষণ এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তো মেরাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবেন, যাদের জন্য আল্লাহ জান্নাত ফয়সালা করেছেন, তারা যখন জান্নাতে যাওয়া শেষ হবে, যারা জাহান্নামে যাওয়ার তাদের যখন জাহান্নামে যাওয়া শেষ হবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, এ জান্নাতবাসীরা, তোমরা দুনিয়ার এত নাজো নিয়ামত আমি তোমাদেরকে জান্নাতে দান করছি, জান্নাতে এমন কোনো ধরনের ব্যবস্থাপনা নাই যে আমি দেই নাই, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন হইল, তোমরা কি আরো কোনো জিনিস তোমাদের কাছে আমার কাছে চাওয়ার আসেনি? এই কথাটা বলবে। আপনারা কি বলেন? আপনাদেরকে প্রশ্ন করা হয়, কি উত্তর দিবেন? তখন সাধারণ যারা তারা বলবে, আল্লাহ আমরা তো বলতে পারবো না তোমার কাছে কি চাইবো, কিন্তু হ্যাঁ আমাদের সমাজে যারা উলামায়ে কেরাম আলেম আছে আমাদেরকে সুযোগ দেন, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করি যে উলামায়ে কেরাম আমাদেরকে তো আল্লাহ জান্নাত দিছে, সব কিছু দিছে, এখন আর কি বাকি আছে একটু বলো। তখন উলামায়ে কেরাম বলবেন, উলামায়ে কেরাম ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা তোমরা আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ দুনিয়াতে বিভিন্ন জায়গায় ওয়াজে গেছি, বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিল শুনেছি, মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়েছি, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় আছে, পশু পাখিগুলো ঘুমায় আছে, ওই সময় ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, এ আল্লাহ এই তোমার জান্নাত পাওয়ার জন্য না। আল্লাহ বলবে, কেন কেন তেওয়ালি? তখন আল্লাহ তাআলা কাছে উলামায়ে কেরাম তাদেরকে বলবে, তোমরা বলে দাও আমরা আল্লাহ তোমার দিদার চাই। সুবহানাল্লাহ কইতেন না? তো উলামায়ে কেরাম বলবে যে তোমরা এই কথা বলো আল্লাহকে যে আল্লাহ জান্নাত তো তুমি দিয়েছ, কিন্তু তার থেকেও বড় চাওয়া হলো তোমার দিদার, তোমাকে আমরা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহর সাথে এরকম বৈশা কথা হয়েছে, আল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নবী বলেন, ইয়া আল্লাহ আপনার কাছে আমি আসছি, আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমাকে আপনি সালাম দিছেন, আপনাকে আমি দেখছি, আমাকে আপনি দেখতেছেন, কিন্তু আমার উম্মত তারা আপনাকে যাতে এরকমভাবে আমার মতো দেখতে পারে, এরকম আপনিও আমার উম্মতকে সালাম দিতে হবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী ওই মেরাজে যায় ওই উম্মতের কথা বলে নাই, সেখানে এই কথা বলছে যে আমার উম্মতকে সালাম দিতে হবে, আমাকে যেরকম সালাম দিছেন। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত কেউ বাংলাদেশে, কেউ আমেরিকা, কেউ পাকিস্তান, কেউ ভারতে, এদেরকে আমি কেমনে সালাম দিমু যায়া? আল্লাহর হাবিব বললেন যে আপনি কেমনে সালাম দিবেন আমি জানি না, আমাকে আপনি বলছেন ফাতার দ, আমাকে আপনি এখানে আনছেন খুশি করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে সরাসরি সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি কখনো খুশি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এ হাবিব দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে কাফের বেঈমানেরা অনেক কষ্ট দিয়েছে, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি এতিম ছিলেন। ওগো হাবিব আপনার জন্য আমি সব কিছু করতে পারি, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিব আপনার উম্মতকে যাতে আমি সরাসরি সালাম দিতে পারি। এই জন্য আমি ও হাবিব আপনাকে খুশি করার জন্য আমি জান্নাতে একটা ঘর বানাইব, এই ঘরের নাম দিব দারুস সালাম। ঘরের নাম কি কোন? আমাদের যে আল্লাহ আমাদেরকে যে ঘরে
আমাদের কি আল্লাহ তাআলা সালাম দিবি ঘরের নামটা যদি মুখস্থ করতাম পারি, তেও তো এই তফসির মাহফিল থেকে আমরা একটা শিক্ষা হইল। কথা কোন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনাকে খুশি করার জন্য আমি একটা ঘর বানাইব জান্নাতে, তার নাম থাকবে দারুস সালাম। ওগো আমার হাবিব, ওই জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তৈরি করা হবে, একটা স্টেজ বানানো হবে, 100 লক্ষ চেয়ার থাকবে, 100 লক্ষ নবী থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই ওয়াজের ওই মাহফিলের সভাপতি থাকবো আমি স্বয়ং আল্লাহ, এবং প্রধান অতিথি থাকবেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝেন এই নবীর কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত এরকম দেখা দিবে, আমাদেরকে সরাসরি সালাম দিবে। আমরা যে এই কথাটা জানতে পারলাম কার মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে না? আমরা তো যদি জান্নাতে উলামায়ে কেরাম ছাড়া আমরা চলার কোনো পথ নাই, তাহলে দুনিয়া থেকে আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে কোন। সবসময় আমাদের যখন মরণ হয়ে যা, আমাদের কবর যখন খনন করা হয়, হুজুরের সাথে পরামর্শ করে, কাফনের কাপড় যখন কাটা হয় তখনও হুজুরের সাথে পরামর্শ করা হয়। আমাকে যখন এরকমভাবে ঘর থেকে বাইর করে গোসলের ব্যবস্থা করা হয় তখনও হুজুর এখানে উপস্থিত থাকে। আমার যখন বিবাহ সম্পন্ন হয় তখনও এখানে হুজুর থাকে। আমার যখন এরকম এই বাচ্চা ছেলে সন্তান দুনিয়াতে আগমন করে নাম রাখার জন্য আমার দুনিয়াতে হুজুরের প্রয়োজন হয়, আখেরাতে জান্নাতে গেলেও আমার হুজুরের প্রয়োজন। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে মরণ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে উলামায়ে কেরামের পথ, উলামায়ে কেরামের মত এটা আমাদের গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা সর্বদাই উলামায়ে কেরামের কথা আমরা মানব, তাদের কথা চলবো। কারণ জান্নাতে যাওয়ার পরেও আমাদেরকে দারুস সালাম যে জান্নাত আল্লাহ তাআলা দেখা দিবেন, সেখানেও আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন তুমি কি চাও? তখন উলামায়ে কেরাম বলে দেবে, তোমরা তাদেরকে বলে দাও যে আমি আল্লাহ তাআলা তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, বিশ্বনবীকে মহাব্বত করতে হবে নিজের জান থেকেও। তাহলে বিশ্বনবীকে যদি নিজের জান থেকেও, নিজের মাল থেকেও, নিজের সন্তান থেকেও, নিজের মা এবং বাবা থেকেও মহাব্বত করতে পারেন, তাহলে আপনি একজন খাঁটি মুমিন। এজন্য সাহাবায়ে কেরাম এরকম মহাব্বত করে নবীকে দেখাইছেন। সাহাবীরা নিজের জান উৎসর্গ করছেন নবীর জন্য। আমাদের সামনে ইতিহাস রেখে আসছেন যে তোমরা এই ইতিহাসগুলো আমাদের কাছে পৌঁছতে যে তারা নবীর জন্য কি কাজ না করছে। আল্লাহ নবী বলেন, যখন আমি মেরাজে গেলাম আমার সাথে জিবরাইল আমিন আছে, প্রত্যেকটা জান্নাতের ভিতরে যাই, যাওয়ার পরে দেখি জান্নাতগুলো সুন্দর করে সাজানো, জান্নাতের এক একটা পাতা আছে, এক একটা ওয়ালের ভিতরে লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা ওয়ালের ভিতরে এক দিকটা আমি নবীর নাম, আরেক দিকটা আল্লাহ তাআলার নাম, সুবহানাল্লাহ। একদিকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আরেক দিকে হয়েছে আল্লাহর নাম। আল্লাহ নবী এই দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন। খুশি হইয়া তখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এই যে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, এত মান দিয়েছে, এত শান দিয়েছে, এই খবর যদি মক্কাবাসীরা জানতো, এই খবর যদি তায়েববাসীরা জানতো, তাহলে কোনো দিন ওরা আমাকে এরকমভাবে আঘাত করতে পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত শান এবং এত মান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছে। এই জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, সব থেকে বেশি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন না? যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। উনি বাইজিদ বুস্তামি কীভাবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলেন জানেন? উনি ছিলেন একজন পালোয়ান, উনি যুদ্ধ করতেন। দেশের বাদশাহ উনাকে যত খাবার, বাড়ি গাড়ি সব বাদশাহ দিয়ে দিছে যে এই দেশে যুদ্ধ হয়, এই দেশের ভিতরে যদি কোনো কুস্তি হয়, কোনো লড়াই হয়, তাহলে এই বাইজিদ
এই দেশের নাম রাখে, তার সাথে কোনো পালোয়ানে পারে না। সে সবচেয়ে বড় পালোয়ান ছিল। এই পালোয়ান যখন একদিন ঘোষণা হইল যে আগামীকাল শুক্রবার বাইজিদ বুস্তামির সাথে, এই বাইজির সাথে যারা এরকম প্রতিযোগিতা ফাঁস করতে পারবে তাদেরকে এতগুলো টাকা দান করা হবে। এই মুহূর্তে একজন বৃদ্ধ জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়াইছে, আমি তার সাথে প্রতিযোগিতা করব। সব মানুষ ফলাফান্তে বুড়ার এই অবস্থা দেখে বা হাততালি দিছে, হাততালি দেহ আল্লাহ বুড়ার কাম। বাইজিদ বুস্তামির এত শক্তি, তার এক একটা গুশির ওজন 250 মণ ওজন। সুবহানাল্লাহ। কোন বাইজিদ বুস্তামির এক একটা গুশির ওজন কত? কোন 250 মণ এক একটা গুশির ওজন। এই বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদ কিভাবে হলেন, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর সাথে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিরা, তিনি জানেন পারবে না, তারপরেও ওনার সাথে কুস্তি শুরু হয়ে গেছে। এরকমভাবে বাঁশি দেওয়া হয়েছে যে এখন কুস্তি শুরু হবে। এমন মুহূর্তে কুস্তি করার আগে, খেলার আগে এক খেলোয়াড় আরেক খেলোয়াড়ের সাথে হাত মিলা, কতক্ষণ ঠিক না বেঠিক? তখন তার সাথে যখন সে হাত মিলাইছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে বাইজিদ, তোমার যে শক্তি, আমি তো দুর্বল, আজ থেকে 10 দিন যাবাত আমি কোনো কিছু খাই নাই। এ বাইজিদ, তোমার যে শক্তি, আমি তোমার সাথে কখনো পারবো না। কিন্তু বাইজিদ, তোমার সাথে কানে কানে একটা কথা বলতে চাই। বাইজিদ, তুমি আমাকে চিনো? বাইজিদ বললেন, না, আমি তোমাকে তো চিনি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে বললেন, ওই বৃদ্ধ দুর্বল ব্যক্তিরা বললেন, আমি হইলাম সৈয়দ বংশের লোক, আমি হইলাম আওলাদে রসুল, আমি হইলাম নবীর বংশের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন শুনলেন আওলাদে রসুল, সে তো নবী প্রেমিক, নবীকে ভালোবাসে। তো বৃদ্ধ বলতেছে, বাইজিদ, আমি নবীর বংশের মানুষ, আজ থেকে 10 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা হইলাম নবীর বংশ, সৈয়দ বংশ, ভিক্ষা করা আমাদের জন্য জায়েজ নাই। এই জন্য মানুষের কাছে চাইতেও পারি না। তুমি দুজি আজকে নবীর বংশের সম্মানার্থে তুমি দুজি আজকে হেরে যাও আর আমি দুজি জিতে যাই, তাহলে যে পুরস্কার আমাকে দিবে 1 বছরের খানার ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন মনে করেন? কেমন? আমি দুজি আজকে হেরে যাই, বাদশাহ আমার খানা বন্ধ করে দিবে, কিন্তু আমি কি পাইবো তুমি সেটা বলো। ওই বৃদ্ধ ডাক দে বলে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এরে বাইজিদ, যেদিন সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, ওই দিন আমি আমার নবীকে তোমার কথা বলবো যে, নবী, তোমার বংশের সম্মানের জন্য বাইজিদ আমার সাথে পরাজিত হয়েছে, তোমাকে আমার নবী সুপারিশ করে জান্নাত দান করবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাইজিদ বুস্তামি বলেন, সুবর্ণ সুযোগ আইছে। কি কোন সুবর্ণ সুযোগ না? বাইজিদ বুস্তামি বলেন যে, দেখো, ঠিক আছে, আমি তোমার এই চুক্তির সাথে আমি এক কথা পোষণ করলাম, কিন্তু কথা হইল বাদশার লোকজন যদি না বুঝে, তোমার সাথে আমার যুদ্ধ হবে, তোমার সাথে আমার কুস্তি হবে, দেখবা যখন আমি তোমারে ফালাই দিব, তখন তুমি আমার মনে করিয়া দিবা আমি সৈয়দ বংশের লোক। সুবহানাল্লাহ। কৌশল কি করছে দেখছেন? যুদ্ধ হেরে গেছে, বাইজিদ বুস্তামির বুকে উঠছে, জনগণ কোন না আমরা মানি না, বাইজিদ বুস্তামি ঘুষ খায় এই কাজ করছে। আবার যুদ্ধ হয়েছে, 3 বার বাইজিদ বুস্তামি নিচে পড়ছে। সুবহানাল্লাহ। কোন কেন পড়ছে? নবীর মহাব্বতে। কার মহাব্বতে? নবীর মহাব্বতে পড়ছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে মানুষ কাফর টান দে, কিতা করলা তুমি, এটা চুলো দুইটা টান দে। বাইজিদ বুস্তামিকে অপমান করে, কারোর সাথে কথা বলে নাই। বাইজিদ বুস্তামি বাড়িতে চলে গেছে। রাত্রে যখন ঘুমাইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী উপস্থিত হয়ে গেছে তার ঘরে, বলতেছে ভাইজি তুমি আজকে যে কাজ করেছো আমার আল্লাহ খুশি হইয়া, তুমি যে আওলাদে রসুল, তুমি যে নবীর বংশকে ইজ্জত করেছ, আমার আল্লাহ খুশি হইয়া এই যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় ওলির দপ্তরে তোমার নাম আল্লাহ তাআলা লিখে দিছে। এই নবীকে মোহাব্বত করে দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের ইজ্জতের কারণে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছে। আর এই নবীর ওরাসাত হইল, বলতে পারেন হুজুর আমরা তো আর নবীর আওলাদে রাসূল পাইব না, কিন্তু নবী বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তোমরা উলামায়ে কেরামকে যদি তুমি সম্মান করো, ইজ্জত করো, তুমি স্বয়ং নবীকে সম্মান করলে, নবীকে ইজ্জত করলে। তুমি যদি একটা উলামায়ে কেরামকে মোহাব্বত করো, ভালোবাসো, হাসরের মাঠে এই আলেমের সাথে তোমার সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা এই উসিলা তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে উলামায়ে কেরাম তাদেরকে মোহাব্বত করা দরকার আছে না নাই? কেমনে করবেন? বাড়ির বসে থেকে এখানে ওয়াজ দিছে, আজ আমরা খবর নাই, কিতা ওয়াজ হইব আমরা জানি, কি ওয়াজ হইব বলে জানে, আছে না নাই? এরকম মানুষ, এমন মানুষের অভাব নাই। এই জন্য শুনেন, উলামায়ে কেরামের চেহারা দিয়ে তাকায় থাকবেন, আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। এক মুরব্বী লোক আসছে হুজুরের কাছে, হুজুর আমাকে একটু ফু দেন, আমার শরীর ভালো না। তখন ওই লোক, যখন মুরব্বী মানুষ হুজুর ফু দিছে, ফুর সাথে মুখে লালা চলে আসছে, থুতু চলে আসছে। ওই ব্যক্তি থুতু নিয়া তখন এই সমস্ত থুতুটা সে নিজে খায়া ফেলাইছে। খায়া বলতেছে যে আমি তো নবীকে পাই নাই, যদি নবীকে পাইতাম নবীর মুখের লালা খাইতাম, যদি আবু বকর উসমানকে পাইতাম তাহলে তার মুখের লালা খাইতাম। যেহেতু আবু বকর উসমানকে পাই নাই, নবীকে পাই নাই, কিন্তু নবীর ওরাসাত একজন আলেম পাইছি, এজন্য আলেমের লালা আমি খায়া ফেলাইছি। এতে আল্লাহ তাআলা খুশি হইয়া এই রাত্রে যখন এই বান্দা ঘুমাইছে, স্বপ্ন যুগে বিশ্ব নবী তার ঘরে উপস্থিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহর নবী তার ঘরে উপস্থিত। বিশ্ব নবী ডাক দিয়া বলে, এই বান্দা, তুমি যখন একজন আলেমকে মহব্বত করে ভালোবেসে তুমি তার মুখের লালা খাইছ, এবং তুমি বলছো আমি নবীকে পাই নাই, আমি আবু বকর উসমানকে পাই নাই, পাইলে তাদের মুখের লালা আমি খাইতাম। শোনো শোনো, তুমি আসলে ওই আলেমের মুখের লালা খাও নাই, তুমি আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালাই তুমি খাইছো। সুবহানাল্লাহ! দেখছেন নি? জোরে কোন না সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ কইলে লাভ না লস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছে, তখন আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। আদম আলাইহিস সালাম বলছেন, আমার সন্তানকে যায়া বলবা যে সকলের জন্য যে আল্লাহ জান্নাত দিছে, এই জান্নাতগুলা পুরা খালি ময়দান, তাদেরকে বলবা গাছ লাগাইতো। আল্লাহ নবী বললেন গাছ লাগাইবো কেমনে? ও আমার বান্দারা যখন দুনিয়াতে বলবে সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাই দেবে। হুজুর এটা কেমনে সম্ভব? কি আপনি ছেলে যে বিদেশ থেকে যে মোবাইলে বিকাশ করেতে, বিকাশে টাকা কেমন নাই? কতক্ষণ ঠিক না বেঠিক? যে বিকাশে টাকা আইতে পারলে আল্লাহ এখানে সুবহানাল্লাহ কইলে আল্লাহ জান্নাতে গাছ লাগাইতে পারতো না? ও এটা মাথা ধরে না নাকি? ভাইয়ের আমার, এই জন্য উলামায়ে কেরামকে মহাব্বত করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলবেন, আছে না নাই? এই জন্য তাদেরকে মহাব্বত করতে হবে, তাদের কথা মানতে হবে, চলতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তো মনে করেন যে মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এখন উলামায়ে হক্কানি যারা এদের বিরুদ্ধে করতেছে। কিন্তু তুমি চিন্তা করে দেখো তুমি কার বিরুদ্ধে করতেছো? একজন নাইবে নবী আলেম, এই আলেমের বিরুদ্ধে তুমি করতেছো। এই জন্য এই উলামায়ে কেরাম এখানে আসতেছে, তাদের চেহারা দেখবেন, তাদের চেহারা দেখাতে আল্লাহ তাআলা এরম এক নূর দান করবে। এই নূরের আলো নিয়া ফুলসিরাতের অন্ধকার, কবরের অন্ধকার, হাসরের অন্ধকার, প্রত্যেকটা অন্ধকার এই আলেমের এলেমের নূরের মাধ্যমে আপনি দেখে দেখে জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলতে পারেন হুজুর বিশ্বাস না, ঘটনা শুনেন তে বিশ্বাস হবে। হাজী এমদাদুল্লাহ মুহাজ্জিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি হজ করতে গেছে বাইতুল্লাহ শরীফ, তিনি তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে এক পর্যায়ে দেখে
একটা যুবক তার চেহারার ভিতরে এলমে নূরের চমক চমক করতেছে, এলমে নূর তার চেহারার ভিতরে ঝলমল করতেছে। ইনি তো আল্লাহর ওলি মানুষ, হাজী এমদাদুল্লাহ মুহাজ্জিরি মক্কি। ওই যুবকের হাতে এমনি ধরছে, ডাক দিয়ে বলে, যুবক কি তোমার পরিচয়? তুমি কি কোনো আলেম? কনা আমি আলেম না। তুমি কি কোনো আলেমের মুরিদ? কনা আমি মুরিদও না। তুমি কোনো ওলামায়ে কেরামের ওয়াজ শুনছনি? কনা আমি ওয়াজও শুনি নাই। তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভালো করে তুমি চিন্তা করে দেখো, কোনো দিন কোনো আলেমের কাছে তুমি গেছো কিনা? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনে কোনো দিন আমি কোনো আলেমের সংসবে যাই নাই, বসি নাই। তবে হ্যাঁ, একদিন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই, ওই যে বড় আলেম, বালাকোটের ময়দানে যুদ্ধের মধ্যে যাইতেছিল, আর আমি বল খেলতেছিলাম। ওই আমরা সমাজের যুবকরা বল খেলে, হুজুর যা না কি যা হের খবরই নাই। হুজুর যাইব না কি যাইতেছে খবর নাই। তো ওই যুবক ডাক দিয়া বলে যে আমি এই শাহ ইসমাইল শহীদের চেহারা দেখবার লাইয়া বলটা লাত্তি দে ফালাইয়া আমি যাইরা ওই আল্লাহর ওলির একজন আলেমের চেহারাটা আমি দেখছিলাম। সুবহানাল্লাহ। মুহাজির এমদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক তুমি যে একজন আলেমের চেহারা মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া দেখছো, তার এলেমের আলোক রোশনি তোমার চেহারার মধ্যে আছে। এই জন্য আমি এখনো এই আলেমের নূরের, এলেমের নূরের এই আলো তোমার চেহারার মধ্যে আমি দেখতেছি। দেখছেন, আল্লাহ তাআলা একজন হক্কানি আলেমের চেহারার দেখার কারণে আল্লাহ তার ভিতরে এমন এক নূর দিছে। এই নূরের কারণে আল্লাহর ওলি বারবার যুবককে জিজ্ঞাসা করতেছে যে তুমি কোনো আলেমের মুরিদ কিনা, তুমি কোনো আলেমের সোহবতে বসছো কিনা। তাহলে আপনারা এই ঘটনার দ্বারা কি বুঝলেন? উলামায়ে কেরামের ওয়াজে আসলে, তাদের চেহারা দেখলে, তাদের কাছে বসলে আমাদের লাভ না লস? জোরে বলে লাভ না লস? আজকের যে মাহফিল হয়েছে আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? এমনও হতে পারে এটাই আপনার জীবনের শেষ মাহফিল। আল্লাহর কাছে বলতে পারবেন কবরে যায়া যে আল্লাহ কিছুই করতে পারি নাই, কিন্তু জীবনের লাস্টে এই বড় হরণ ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের চেহারা দিয়ে তাকাই আসলাম, আল্লাহ তুমি এই উসুল্লাহ করে মাফ করে দেবো। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমরা সকলেই একটা নারায়ে তাকবীর দিব, আনলে কইব ও মাইন তো বড় ওয়াজ মানুষ নাই, হুজুরে আল্লাহ মনে বয়ান করে কথা কয়। এই যুবক ভাইরা রাজি আসনি? সকল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য উলামায়ে কেরামের সাথে মরণ পর্যন্ত আমরা সকলে থাকতে রাজি আছি। দুই হাত উঠায় দেখাই, মরণ পর্যন্ত উলামায়ে কেরামের এক মুহূর্ত পর্যন্ত পিছপাও হব না। আমরা উলামায়ে কেরামের সাথে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।